আসসালামু আলাইকুম। যে যত বেশি বড় ভারত বিরোধী, সে তত বেশি বাংলাদেশ প্রেমিক। কেন? কারণ বাংলাদেশের যে ভারত বিরোধী, সে কখনোই চায় না বাংলাদেশের বাংলাদেশের কোনো কাজে ইন্ডিয়া হস্তক্ষেপ করুক। সেই জন্যই সে বাংলাদেশ প্রেমিক। আর যে ভারতের কথায় ভারতের সুরে সুরে কথা বলে, মনে রাখবেন সে দালাল। সে বাংলার নব্য দালাল। সে যেই হোক, সে যত বড় রাজনৈতিক দলের হোক, সে যত বড় ব্যবসায়িক হোক, মানে সে যে যত বড়ই সেলিব্রিটি হোক, সে বাংলাদেশের বিরোধী। সে বাংলাদেশের পক্ষে না, কারণ সে ভারতের পক্ষে কথা বলে। তো এই জায়গা থেকে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষায় বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের আলেম ওলামা এবং বিভিন্ন পেশায় অনেক মানুষই বাংলাদেশকে যে অনেক লাভ করে, এটা প্রমাণ করতেছে। আর কিছু কিছু দালাল আছে, ইন্ডিয়ার দালাল। আর ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধান কি বলে, ইন্ডিয়ার একটা বিশ্লেষক কি বলে, এটাকে কপি করে বাংলাদেশে ছড়িয়ে দেয়। তো আপনার মনে রাখবেন সবাই, এগুলো হচ্ছে দালাল, ইন্ডিয়ার দালাল। এই ইন্ডিয়ার দালালদেরকে আমরা বাংলাদেশে কোনো কার্যক্রমে আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের দেশপ্রেমিক যারা আছে, বাংলাদেশকে যারা এরকমভাবে ধারণ করে, বাংলাদেশকে অনেক পছন্দ করে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যে আবু সাইদদের মতো এরকম বুক পেতিয়ে দেয়। তো এই লোকগুলা দিয়েই আমাদের দেশ আগামীর বাংলাদেশকে গঠন করার জন্য উদ্যত আহ্বান। বাংলাদেশের সকল জনগণ যেন এই ইসলামের দ্বারা সামনে রেখে, আর ইসলাম প্রেমীরাই দেশপ্রেমিক সবচেয়ে বেশি। যারা ইসলামিক সমমনা দলগুলি আছে, এগুলো দেখেন ভারতের কোনো কথাই তারা কান দেয় না। ভারতের ডাইরেক্ট ভারতে একটা কথা বললে এটার বিপক্ষেই তারা অবস্থান নেয়। কিসের জন্য? তারা অরিজিনাল দেশপ্রেমিক। আর কিছু কিছু লোক আছে, বড় বড় পর্যায়ের লোক, দেখবেন যে ভারতে একটা কথা বলছে, নমস্কার 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 করে। তো এরা ভারত বিরোধী, এরা দালাল। এদেরকে চিনতে ভুল করবেন না।